যে কোনো প্রোগ্রামকে আরও বেশি সুন্দর করে তুলতে ফুলের ভূমিকা অপরিসীম। অফিসের একটা প্রোগ্রামের জন্য এই টেবিল বুকেটা অর্ডার করেছিলাম বাগমারা প্যারাগন হসপিটালের অপোজিটের যে ফুলের দোকানগুলো রয়েছে সেখান থেকে, এবং বুকেটার দাম ছিল মাত্র 400 টাকা। আমাদের প্রোগ্রামটা ছিল আমাদের নবাবগঞ্জ উপজেলার উপজেলা সভাকক্ষে, এবং প্রোগ্রামে আমাদের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দিলরুবা ইসলামও উপস্থিত ছিলেন। প্রোগ্রাম শেষ করার পর আমরা দুপুরের খাবারের জন্য চলে যাই আমাদের প্রাণের মৈনট ঘাটে। সেখানে গিয়ে আমরা পদ্মার সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুরের খাবারটা খাই। কয় পিস হয়েছে একটা? 8 পিস করে বানাবের কইছি। 8 পিস, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নেজদার ভর্তা হইব। হ্যাঁ, লেজ দিয়ে ভর্তা। একটা বোনা হইব, পেঁয়াজ দে আর একটা ফেরাই। একটা দো পেঁয়াজ আর একটা হচ্ছে ভাজা। ঠিক আছে, দেখি ওইটা। ডিম হয় না একটাও না? ডিম এই যে এটার ভিতরে হইছে। আচ্ছা, ডিমটা ভেতরেই রেখে দিতেন, মাছের রাখলাম না। ভিতরে রাখলে তো ভালো লাগে। ডিমটাতে কি করবে? বাইজে দিমনি। মাছের সাথে পিস করে ফেললে ডিমটা ভালো আসতো। নাইলে যে নেজার সাথে ভর্তার মধ্যে দিয়ে দিমনি। এখানে আপনারা ইলিশের পাশাপাশি আরও বেশ কিছু খাবার পেয়ে যাবেন। এখানে ছিল চিংড়ি মাছ, মুরগির মাংস, বিভিন্ন আইটেমের ভর্তা, ছোট মাছ। এই আইটেমগুলো এদের কাছে রেগুলার করা থাকে। যদি আপনি ইলিশ খেতে চান সেক্ষেত্রে আপনাকে ইলিশটা এখানে এসে আপনার পছন্দ অনুযায়ী দাম করে তারপর কিনতে হবে। তবে হ্যাঁ, আমি অবশ্যই বলে রাখছি, এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু দামাদামি করে কিনতে হবে। আমরা আমাদের রান্নার আয়োজন করে দিয়ে তারপর হচ্ছে পদ্মার যে সৌন্দর্যটা, আমরা পদ্মা পাড়ে এসে পদ্মার সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এবং এখানে এই মাত্রই একটা জেলেদের নৌকা এসেছে মাছ ধরে। আমরা একটু দেখতে চাচ্ছিলাম আসলে এই নৌকাতে তারা কতগুলো মাছ পেয়েছে, কোনো ইলিশ পেয়েছে কিনা। এখানে আমার এক ভাই নৌকাতে উঠে জেলেদের সাথে কথা বলছিল, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করছিল, তারা এখন কতগুলো মাছ পেয়েছে সেগুলো সম্পর্কেও জানার চেষ্টা করছিল। এখানে তারা নৌকা করে জেলেরা জাল ফালাইছিল, ওইটা উঠাইছে। এই সবকিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের খাবার রেডি হয়ে যায় এবং আমরা খেতে বসে যাই। আমরা আজকে খাচ্ছিলাম একদম নদীর পাড়ে বসে। আমাদের একদম ডান দিকেই ছিল নদী, পাশেই আমাদের টেবিলটা ছিল। এত ভালো লাগছিল, এর আগে কখনোই আমার এরকম অনুভূতি হয়নি। পদ্মাপাড়ে অনেক এসেছি, কিন্তু কখনো আমি এভাবে দুপুরের খাবার বা রাতের খাবার কোনো খাবারই আমি এখানে খাইনি। আমার কাছে ভীষণ অন্যরকম লাগছিল এরকম একটা পরিবেশে বসে খাবার খেতে। আমাদের এখানে ইলিশের লেজাটা দিয়ে ভর্তা করে দিয়েছিল, ঠিক যেন মাওয়ার মতো একটা ফিল পাচ্ছিলাম। তো যারা আমাদের দোহার নবাবগঞ্জে রয়েছেন, মাওয়াতে যেতে পারেন না ইলিশ ভাজা খাওয়ার জন্য, তারা কিন্তু এখন থেকে মৈনটে বসেই এই ধরনের ইলিশের লেজের ভর্তা, তারপরে ইলিশ ভাজা, এগুলো দিয়ে মৈনট ঘাটে বসেই খাবার খেতে পারবেন। আমাদের মাছের যে তরকারিটা ছিল দো পেঁয়াজাটার থেকে আমার কাছে ইলিশ ভাজাটাই খুব বেশি মজা লেগেছিল। আর আমরা মানুষ যা ছিলাম তার থেকে বেশি মাছের পরিমাণ ছিল, সো আমরা এক একজনে প্রায় 2 থেকে 3 পিস করে মাছ খেয়েছিলাম। অনেক বেশি ইলিশ খাওয়া হয়েছিল সেদিন আমাদের। আর আমি তো আবারও বললাম যে আপনারা এসে এই দো পেঁয়াজা বা কারির থেকে ভাজা ইলিশটা নিতে পারেন। ভাজা ইলিশটার টেস্টটা বেশি ভালো ছিল। দেখেন, আমরা একদম পদ্মার পাড়ে বসে খাবার খাচ্ছিলাম। কি দারুণ একটা অনুভূতি, তাই না? এটা কিন্তু মাওয়াতেও পাওয়া যায় না।